বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের বল চ্যাপ্টার নিয়ে। আজকে আমরা আলোচনা করব ভরবেগ ও ত্বরণ ও সময় নিয়ে, কিভাবে ভরবেগ নির্ণয় করা যায়, যেখানে ভর দেওয়া থাকবে আহ, সেটা সিমুলেশনের মাধ্যমে কিভাবে সহজ পদ্ধতিতে করা যায় সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখো, এখানে আমাদের চারটা টেবিল দেওয়া আছে। এই যে প্রথম টেবিলে আমাদের কিভাবে হিসাব হবে সেটা আমরা নির্ণয় করব। তারপর এখানে দেখো আমাদের ফলাফল দেওয়া আছে, কিগুলো সেগুলো নির্ণয় করব। এখানে দেখাবে আমাদের ফলাফল, আর এখানে হলো গ্রাফের মাধ্যমে এটা আমরা ক্লিয়ার করব। চলো আমরা একটাবার প্র্যাকটিস করি। দেখো, এই যেখানে প্লে করলাম, এই যে দেখো গাড়িটা আস্তে আস্তে জার্নি শুরু করলো। দেখো সেই সাথে সাথে এই যে এখানে আমাদের গ্রাফেও কিন্তু যাওয়া শুরু করছে। এরকম করে আমাদের গাড়িটা 10 সেকেন্ড চালনা করলো। 10 সেকেন্ড চালনা করার পর গাড়িটার ভরবেগ কত হলো দেখো, এই যে 150 কেজি মিটার পার সেকেন্ড। এতদিন আমরা হয়তো বা মুখস্থ অঙ্ক করছি, কিন্তু আসলে এটা কিভাবে কাজ করে সেটা সিমুলেশনের মাধ্যমে দেখলাম। এই যে আবার একটু প্লে করি, দেখো এই যে দেখো গাড়িটা যাত্রা শুরু করলো আস্তে আস্তে। এই যে এখানে আমাদের হিসাব হবে। এই যে দেখো এখানে দেখো আস্তে আস্তে ভরবেগে এই যে চেঞ্জ হচ্ছে হয়ে এই যে এখানে 10 সেকেন্ড জার্নি করলো, এবং ভরবেগ কত হলো 150 কেজি মিটার পার সেকেন্ড। আর কত সেকেন্ড জার্নি করলো 10 সেকেন্ড, আর বেগ কত উত্তীর্ণ হলো 30 মিটার পার সেকেন্ড, আর কতটুকু দূরত্ব অতিক্রম করলো 200 মিটার। তো এখন এই মানগুলি যদি আমরা ভরটাকে যদি চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিয়ে কত হয় একটু খেয়াল করো। আমরা যদি এখানে মান চেঞ্জ করে দিয়ে আহ, নির্ণয় করি, তাহলে দেখো কত আসতেছে। আহ, নির্ণয় করার পর আমরা যদি এটাকে চেঞ্জ করে দিয়ে আমরা যদি আচ্ছা, আমরা একটু কিপ্যাড চেঞ্জ করে দিই। কিপ্যাড চেঞ্জ করে দিয়ে তারপরে আসলে মানটা নির্ণয় করি, আবার রিসেট করি। আহ, দেখো এখানে আমাদের গাড়িটা যাচ্ছে যাচ্ছে, আবার সেই 10 সেকেন্ড জার্নি করবে। করার পর এত বেগ হলো 10 সেকেন্ড। 10 সেকেন্ডে কত 150 কেজি মিটার পার সেকেন্ড। এখানে আমরা মান চেঞ্জ করে দিতে পারবো। দিয়ে এই যে এখানে আমরা একটু মান চেঞ্জ করে দিয়ে দেখো এই যে চেঞ্জ করে দিলাম। তারপর এখানে বেগটা একটু চেঞ্জ করে দিলাম। দেখো ত্বরণটা একটু চেঞ্জ করে দিই আমরা। তারপরে সময় 15 সেকেন্ড দিই আমরা। সময় 15 সেকেন্ড, ব্যাস। 15 সেকেন্ড দেওয়ার পর আমরা প্লে করি। দেখো এই যে এখন দেখো আস্তে আস্তে আমরা ত্বরণও চেঞ্জ করেছি, 3.7 দিছি। আদিবেগ দিছি 12.2 মিটার পার সেকেন্ড। আস্তে আস্তে এরকম করে দেখা যাক 15 সেকেন্ড পর আমাদের ভরবেগ কত হয়। খেয়াল করে এই যে দেখো ভরবেগ কত হলো 21.9, অর্থাৎ 2194.88 কেজি মিটার পার সেকেন্ড। এইভাবে আসলে আমাদের ভরবেগ কাজ করে। তো আমরা একটু যদি চেঞ্জ করে দিই, দেখো যদি আমরা ভরবেগ যদি স্থির অবস্থান থেকে যদি শুরু করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ভরবেগ কত হয়। ভরবেগ যদি নির্ণয় করি, ভরও আমরা কোনো সময় নির্ণয় করতে পারি। দেখো এখানে ভরবেগ যদি বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিভাবে কাজ করে, আমি মানটা চেঞ্জ করে দিলাম। আর ভরবেগ স্থির থেকে যদি যাত্রা শুরু করে সেক্ষেত্রে কত হয় দেখো, খেয়াল করো এই যে দেখো জার্নি শুরু করলো, আস্তে আস্তে গাড়িটা এসে যাতায়াত শুরু করতেছে। দেখো খেয়াল করো আমাদের 10 সেকেন্ড গাড়িটা চলবে। চলার পর দেখো আমাদের ভরবেগ কত হলো 100 কেজি মিটার পার সেকেন্ড। আমরা এইভাবে মান চেঞ্জ করে দিয়ে দিয়েও কিন্তু নির্ণয় করতে পারবো, তাই না? তো আসলে এর আগে তোমরা হয়তো বা মুখস্থ করেছো, কিন্তু সিমুলেশনের পদ্ধতিতে কিভাবে এই ভরবেগ আসলে কাজ করে এই সূত্রটা, সেটা কিন্তু আমরা দেখিনি। তো এরকম আমরা আমাদের এই কোর্সের সাথে সিমুলেশন পদ্ধতিতেই অঙ্কগুলি করানো হবে। তো তোমরা যদি আমার এই চ্যানেল থেকে কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই আমার পাশে থাকবে। চলো এবার আমরা পরবর্তী টপিক্সে যাই। এবারে যদি আমরা ভরবেগ ও দূরত্ব সময় থেকে যদি আমরা নির্ণয় করতে চাই, খেয়াল করো এখানে যে ভর দেওয়া আছে 100 কেজি,
আদিবেগ দেওয়া আছে 10 এবং দূরত্ব হলো 200, সময় হলো 10 সেকেন্ড। আমি এই সময় এখানে বাড়াতেও পারি। ওরা যদি প্লে করে দেখো, এবারে দেখো আমার এখানে দেখা যাচ্ছে সময়, ভরবেগ, দূরত্ব। তাহলে এখানে যদি 10 সেকেন্ড আমাদের গাড়িটা জার্নি করে তাহলে কত হচ্ছে? 3000 কেজি মিটার পার সেকেন্ড। এইভাবে আসলে ভরবেগের সূত্রগুলো নির্ণয় করা যায়। আমরা বিপরীতভাবে কিন্তু আমরা এই যে ভরটাও কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে ভর যদি যেখানে আমরা চেঞ্জ করে দিলাম ভরটা, এখন দেখো তো ভর কত হয় আমরা বের করতে পারবো। কারণ পি সমান এম ভি, তাহলে এম ইকুয়াল পি ভাগ ভি। তাহলে গাড়িটাকে যদি 10 সেকেন্ড আমরা চালনা করি তাহলে ভর কত হচ্ছে দেখো। হ্যাঁ, এই যে দেখো, তাহলে এখানে আমাদের ভরটা কত পাওয়া গেল? 3000 কেজি মিটার পার সেকেন্ড। এইভাবে আসলে আমাদের আহ, ভরটা নির্ণয় করতে পারি, তাই না? এবার যদি আমরা আরেকটা ভরবেগ স্থির থেকে দূরত্ব সময় লেখ যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের লেখচিত্রটা এরকম হবে। আর আমরা যদি প্লে করি দেখো, একটু জিনিস খেয়াল করো, এখানে আমরা রিসেট করে নেই। আচ্ছা, এইবার প্লে করি দেখো, গাড়িটা কিছু 10 সেকেন্ড আমরা চালনা করি, দেখো আস্তে আস্তে ওই যে গ্রাফের দিকে দাও, গ্রাফও আস্তে আস্তে যাচ্ছে। এই যে দেখো গ্রাফ, আর এই যে এখানে হিসাব হচ্ছে। দেখো এই যে কত ভরবেগ কত পাওয়া গেল? 4000 কেজি মিটার পার সেকেন্ড। যদি আমাদের কি কি দেওয়া থাকে স্থির থেকে, মানে স্থির মানে কি আদিবেগ যদি 0 হয় সেইখান থেকে ভরবেগ যদি নির্ণয় করা হয় এবং দূরত্ব, সময়, তাহলে কত? এই যেখানে আমাদের ফলাফল দেখালো গ্রাফে, আর এখানে হিসাবটা দেখালো, আর এখানে আমাদের যেগুলি মান দেওয়া আছে সেগুলো আমরা ইনক্লুড করলাম। তো আসলে এইভাবেই কিন্তু আমাদের এটা কাজ করে। তো দেখো এবার আবার যদি আর একটা মান চেঞ্জ করে দিয়ে দেই, দেখো ত্বরণ যদি দেই, দেখো ত্বরণের লেখচিত্রটা কিরকম হয় দেখো। স্থির ভরবেগ এবং স্থির আদিবেগটা যদি স্থির হয় তখন ত্বরণ, দূরত্ব এই সম্পর্কে বলতে হয়। তাই এখানে ভর কত দেওয়া আছে? 100 কেজি। আদিবেগ স্থির, কারণ ওই যে স্থির থেকে যেহেতু ত্বরণ হলো 3 মিটার পার সেকেন্ড এবং দূরত্ব দেওয়া আছে 60। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এটা প্লে করি তাহলে দেখো তো কি হচ্ছে। গাড়িটা যদি আমাদের একটা নির্দিষ্ট সময় যদি আমরা ধারণা করি, যেমন 6.3 এত সেকেন্ডে, তাহলে আমাদের ভরবেগ কত পাওয়া গেল? 1897.38 কেজি মিটার পার সেকেন্ড। তো এইভাবে আমরা অঙ্ক ঘুরিয়ে দিয়ে দিয়ে কিন্তু আমরা সিমুলেশন পদ্ধতিতে অঙ্কগুলি করতে পারি, তাই না? আশা করি তোমাদের অঙ্কগুলি খুবই ভালো লেগেছে। আমরা এরপর আরও গুরুত্বপূর্ণ অঙ্কগুলি শিখব এই সিমুলেশন পদ্ধতিতে। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।